শেষ করা। সরকারের বন্ধুগণ, আমরা এবং সারা বাংলাদেশের মানুষ আজকে নির্বাচন নিয়ে কথা বলছে। কেউ বলছেন নির্বাচন কবে হবে, কেউ বলছেন নির্বাচন কি হবে, কেউ বলছেন ডিসেম্বর হবে, কেউ বলছেন বিএনপি নির্বাচন চায়, সেই বলছে অভিযোগ চায় না, অভিযোগ চায় না। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে বিএনপি ক্ষমতার জন্য নয়, বিএনপি ক্ষমতার জন্য বলতে চায় যে আজকে যে সমস্যার প্রস্তাবগুলো আমরা দিয়েছি, যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আন্দোলনের ফল, আমাদের আন্দোলনের ফসল আমরা তাদেরকে বলতে চাই, বুঝাতে চাই যে আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমরা কোনো বিরোধ চাই না। আমরা চাই আপনার সফল হন, আপনাদের সফলতার জন্য আমাদের পার্টি সবসময় আপনাদের সহযোগিতা করছে। আগামী আমরা করবো সেখানে আমাদের ব্যক্তিগত কথা যে পার্লামেন্ট ছাড়া আপনাদের সমস্যাগুলোকে কার্যকর করতে পারবেন। তাই আসুন আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন, ইন্টারনেট নির্বাচন করে আগে জাতীয় নির্বাচন এই যতটুকু সম্ভব বিশেষ করার জন্য আপনারা আলোচনা করুন, ওখানে বিএনপির সাথে করুন, ওখানে রাজনৈতিক দলের সাথে আলোচনা করুন। কারণ জাতীয় শক্তি বিদেশি অনেক শক্তিরা তারা এখনো ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে আমাদের দেশে করছে। যদিও সেই ষড়যন্ত্র কখনো কার্যকর হবে না, তবুও বলতে চাই যে আসুন করতে আপনারা আগে রাজ্য নির্বাচন দিন, রাজ্য নির্বাচিত সরকারের অধীনে স্থায়ী নির্বাচন হবে, পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন ইত্যাদি সব নির্বাচন হবে এবং আপনাদের সাথে কোনো বিরোধ নেই। আপনারা যে সমস্ত কাজকর্ম করছেন এই সমস্ত কাজের প্রতি আমাদের সমর্থন আছে। আমরা এগিয়ে এসে সমস্ত কাজগুলো যে বৈধ দেশ কল্যাণের সেটা বিচার করে চিন্তার কারণে আপনারা জাতীয় নির্বাচনকে আগে করে আমরা দেশে শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খল অবস্থা থেকে করতে চাই। এই হচ্ছে আমাদের পার্টির ভূমিকা, এই হচ্ছে আমাদের বক্তব্য। আগামী যে মানুষগুলো আজকে এই সমাবেশে যে আবেগ আমি লক্ষ্য করলাম যে নিজেরা দেখলাম দীর্ঘদিনের এই নির্যাতিত শক্তিরা দীর্ঘদিনের সেই ধর্মের বিরোধে তাদের ইয়েতে আমাদের হাজার হাজার মানুষ হয়েছে এই সরকারের আমরা আগে আগে দেখছিলাম নির্মমভাবে কিভাবে হত্যা করেছে সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন জায়গায় সমস্ত বিন্দু উপযুক্ত বদলা দিতে হবে, সমস্ত বিন্দু বদলা যায় সমস্ত বিন্দু আমরা মাধ্যমে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আমাদের